কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সিএইচআর এর ভিতরের ড্যাশবোর্ডটা দেখাবো। তাই আজকে ভিডিওটা করা। যারা এখন পর্যন্ত সিএইচআর গাড়িটা চালান নাই, টয়োটা সিএইচআর অবশ্যই অনেকেই গাড়িটা চিনবেন। কিন্তু এখন পর্যন্ত যারা চালান নাই, ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আসলে অনেক কিছু পরিচয় বাকি আছে। যারা এখন পর্যন্ত ওইগুলোর সাথে পরিচিত না, তাদের জন্য ভিডিওটা। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আজকে আপনাদেরকে দেখাবো সিএইচআর এর ড্যাশবোর্ড এবং সিএইচআর এর ভিতরে কি কি আছে না আছে, কোথায় কি করলে কি কি হবে না হবে। কারণ আধুনিক গাড়ি অনেক কিছুই নতুন নতুন আসছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি কি আছে। তো চলেন ভিতরে যাই এবং ভিতরে দেখানোর চেষ্টা করি আসলে গাড়ির ভিতরে আসলে কেমন নতুন নতুন কি আসলো। চলে আসলাম সিএইচআর এর গাড়ির ভিতরে। তো গাড়ির ভিতরটা কিন্তু খুবই সুন্দর। এত সুন্দর গাড়ির মধ্যে যেহেতু হাইব্রিড গাড়ি, একটু আধুনিক ব্যাপার স্যাপার থাকে এই গাড়িটার মধ্যে। আধুনিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং ইলেকট্রিক জিনিসপত্র এখানে আছে। তো আপনাদের সাথে পরিচয় করে দিই কোনটা কি। এখানে যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড মিটার। ড্যাশবোর্ড মিটারে কন্ট্রোলটা করবেন হচ্ছে এখান থেকে। এই অ্যারো বাটনগুলোতে ক্লিক করলে ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনাকে মুভ অন করে দেখাবে, কোনটা কি আছে না আছে আপনি বুঝতে পারবেন অবশ্যই। সেকেন্ডটা হচ্ছে এখানে আপনার ভলিউম বাড়ানো কমানো, ফোন রিসিভ। এখানে আরও অনেক দুইটা ইয়ে আছে, বাটন আছে, যেটাকে আপনাকে ব্যাক বাটন এবং ট্রিপ রিসেট দিতে সুবিধা হবে। তো চলেন এবার হচ্ছে সিএইচআর গাড়ির যেই এসি কিভাবে ছাড়বেন সেটা আপনাদের দেখায়। এসি ছাড়ার কিন্তু এসি অন করার কোনো কিছু বাটন টাটন নাই, এমনি সচরাচর কেউ বুঝবেন না, তাই আপনাদেরকে দেখা দিচ্ছি। এসি অন করতে হলে আপনাকে এই বাটনটার উপরে প্রেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এসি অন হয়েছে। আর অফ করতে হলে এই অফে টিপ দিতে হবে। দ্যাটস ইট, ইটস সিম্পল। আর অন্যান্য যেই বাটনগুলো দেখতে পাচ্ছেন আপনার নর্মাল গাড়িগুলোতেও এই এই মোডগুলো থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা ইমার্জেন্সির জন্য এখানে বাটনটা দেওয়া আছে। আর ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেটা, এটাতে আসলে তেমন কিছুই না। অ্যান্ড্রয়েড ফোন যেরকম, অ্যান্ড্রয়েড ফোনের মতো, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে অভ্যাস আছে তারা আসলে এই জিনিসটা করতে পারবেন। গাড়ির সিলিং এর মধ্যে অনেক সুন্দর একটি লাইট আছে, যেটা ভি শেপের একটা ব্যাপার আছে। গাড়ির সিলিং এর যে লাইটটা, এই লাইটটা কিন্তু আপনাকে খুব প্রিমিয়াম একটা ফিল দিবে। পুরো গাড়িটার মধ্যে কিন্তু একটা স্পোর্টসি একটা ভাব আছে। তবে এটা আমাদের বাংলাদেশের জন্য না, কিন্তু যারা সিএইচআর গাড়ি চালান নাই এখন পর্যন্ত, তারা এই ড্যাশবোর্ডের যেই মেকানিজমগুলা, ড্যাশবোর্ডের যেই কারুকার্যগুলো, এটা জানবেন না। লুকিং গ্লাস ফোল্ড করার জন্য এখানে একটা বাটন আছে, এখানে নিচে বাটনটা ক্লিক করলে লুকিং গ্লাসটা ফোল্ড হয়ে যাবে। আবার যদি মিডল পয়েন্টে নিয়ে যায়, এটা অটোমেটিক করা লুকিং গ্লাস। এবং অ্যাডজাস্ট করবেন কিভাবে, এখানে আমি টয়োটা স্কোয়ারের যেই ছিল এই এই জিনিসটা, এটা হচ্ছে আপনি কি বলেন, এটা কন্ট্রোল বলি, কন্ট্রোল যদি বলেন বুঝতে পারবেন। কন্ট্রোল দিয়ে একটু ডানা বামে করলে আপনি লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখন যেই কথাটা বলবো সেটা হচ্ছে গাড়ির গিয়ার লিভারটা নিয়ে। গিয়ার লিভারটা খুবই সুন্দর, প্রিমিয়াম একটা ফিল আছে, ধরলেও প্রিমিয়াম ফিল। তবে এখানে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক ছাড়া কিন্তু গিয়ার আপনি মুভ করতে পারবেন না। এখন যদি এইভাবে টানি তাহলে কিন্তু আসবে না। এখানে যে লিভারটা আছে, এই লিভারটা প্রেস করার পরে দেন আপনি মুভ করতে পারবেন। যদি লিভার না না ক্লিক করি বা এই বাটনটাতে ক্লিক না করি তাহলে কিন্তু এটা আসবে না, এবং এটা কিন্তু ধরে রাখতে হবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হচ্ছে সিএইচআর গাড়ির স্পোর্টস যেটা হাইব্রিড মডেলের। তো ওইটা আসলে কেমন এবং কোথায় কোথায় কি কি আছে না আছে, এটুকু রেখে আপনাদেরকে ড্যাশবোর্ডের পরিচয়টা দেওয়ার চেষ্টা করলাম। কারণ গাড়িতে কিন্তু স্পেসটা কম। আপনারা যারা এই গাড়িটা চালান বা এখন পর্যন্ত চালান নাই, তারা কিন্তু আসলে এই ব্যাপারে কিন্তু বুঝবেন না। কারণ ড্যাশবোর্ডের মধ্যে অনেক আধুনিক প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিংটা যেটা ইলেকট্রিক গাড়ি। তো সেক্ষেত্রে পুরোটা ইলেকট্রিক গাড়ি না, যেহেতু হাইব্রিড, তো অর্ধেক ইলেকট্রিক বলাই যায়। সো এই জিনিসগুলো তো অনেকেই জানবে না, যারা নতুন ড্রাইভিং শিখতেছেন, যারা নতুন ড্রাইভার ভাইরা আছেন, তারা কিন্তু জানবেন না। সো তাদের জন্য এই ভিডিওটা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন গাড়ি, নতুন নতুন মডেলের
ড্যাশবোর্ড, গাড়ির সামনের ইঞ্জিন এবং বিস্তারিত যা যা আমি আসলে এই চ্যানেলে ভিডিও করে থাকি তা আপনাদের খুবই উপকারে আসবে। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর, নতুন কিছু শেখানোর। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকে।